সুধী মণ্ডলী, দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছেন প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেন। ওয়ার্ড অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন 1981 সালে ভোলা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে পার্বত্য চট্টগ্রামে যোগদান করেন। তিনি 4 ইস্ট বেঙ্গলের সাথে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ইবিআরসিতে ড্রিল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত সুধী, সামরিক কায়দায় বিগলের ধ্বনির মাধ্যমে আজকের প্যারেডের আনুষ্ঠানিক সূচনা হবে। আজকে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে সর্বমোট 6টি কন্টিনজেন্ট অংশগ্রহণ করছে।
ময়দানের দক্ষিণ প্রান্ত থেকে প্রবেশ করছে টাইগার শ্রেণীর ঐতিহ্যবাহী বাদক। নেতৃত্বে রয়েছেন জেনারেল অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম। সিনিয়র অফিসার মোহাম্মদ মনিরুল ইসলাম 1979 সালে সিরাজগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 1996 সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। 1997 সালে মৌলিক সামরিক প্রশিক্ষণ নিয়ে 1985 সালে ব্যান্ড ফ্লাগে যোগ দেন। এবং সর্বশেষে জেনারেল ওসমানী কোম্পানির একটি কন্টিজেন্ট।
শপথ করেন। প্রস্তুত থাক। ওয়ার্ড অফিসার জুয়েল স্ট্যান্ড আপ। সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড ওয়ারেন্ট অফিসার অ্যাডজুটেন্ট প্যারেড অ্যাডজুটেন্টের কাছে প্যারেড হস্তান্তর করলেন। সম্মানিত সুধী, আজকের প্যারেডের প্যারেড অ্যাডজুটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন। ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন 1995 সালে ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2018 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 76তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি কমিশন পরবর্তী জীবনে 12 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন এবং রেজিমেন্টের বিভিন্ন নিয়োগে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি 2019 সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস হতে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন। ক্যাপ্টেন কাজী সাদাত হোসেন সামরিক জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন। বর্তমানে তিনি প্রশিক্ষণ ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করছেন। সম্মানিত সুধী, অভিবাদন মঞ্চের বাম পার্শ্ব হতে আজকের প্যারেডের প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম প্যারেডের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন। সুমন, 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 এই কন্টেইনারের মাঝখানে দাঁড়াও, ওনাদের মাঝখানে দাঁড়াও। সেম বুঝো না ভাই। আনুষ্ঠানিকভাবে প্যারেডের দায়িত্ব বুঝে নিলেন প্যারেড কমান্ডার মেজর এস এম নাজমুল ইসলাম। মেজর এস এম নাজমুল ইসলাম 1993 সালে খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 2013 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 69তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি কমিশন প্রাপ্তির পর 20 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টে যোগদান করে রেজিমেন্টের বিভিন্ন দায়িত্ব পালন করেন। তিনি বার্নার্ডিবি 4 37 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের সাথে 2020 হতে 2022 সাল পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। মেজর এস এম নাজমুল ইসলাম সামরিক জীবনে বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে সফলতা লাভ করেন। বর্তমানে তিনি রিক্রুট ব্যাচ 2023-এর প্রশিক্ষণ ব্যাটালিয়নের শহীদ নায়ক মনির কোম্পানি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মণ্ডলী, মাঠের দক্ষিণ দিক থেকে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করছে ঐতিহ্যবাহী পতাকাবাহী দল। সবুজ জমিনে লাল সূর্য আঁকা জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদার প্রতীক। সেনাবাহিনীর কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই পতাকা প্রাপ্তি অত্যন্ত গৌরব ও সম্মানের বিষয়। জাতীয় পতাকা লাভ কোনো প্রতিষ্ঠানের দক্ষতা, মর্যাদা ও সুনামের রাষ্ট্রীয় স্বীকৃতি। পতাকা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিটের কর্মদক্ষতার প্রতি রাষ্ট্রের পরিপূর্ণ আস্থা প্রকাশ পায়। 1979 সালের 20 নভেম্বর দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার ইদুরম সম্মানে ভূষিত হয়। আজকের প্যারেডে জাতীয় পতাকা বহন করছেন ওয়ার্ল্ড অফিসার মোহাম্মদ বছির উদ্দিন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের পতাকা বহন করছেন সার্জেন্ট মোহাম্মদ জুয়েল রানা এবং রেজিমেন্টাল পতাকা বহন করছেন কর্পোরাল মোহাম্মদ আব্দুর রশিদ। মণ্ডলী, ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল মুন্সি মোহাম্মদ আনিক বিন আশরাফ এএফডব্লিউসি পিএসসি এইমাত্র প্যারেডে উপস্থিত করলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, ডেপুটি কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুল ইসলাম খান বিপি, বিপিএম,
বিজিবিএমএস এইমাত্র প্যারেডে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজেপি এনডিও এএফডব্লিউসি পিএসসি এইমাত্র প্যারেডে উপস্থিত হলেন এবং প্যারেডের সালাম গ্রহণ করলেন। সম্মানিত সুধী, পাপা টাইগার ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ 12 ডিসেম্বর 2022 তারিখে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের 40তম কমান্ডেন্ট এবং পাপা টাইগার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি 1992 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে 26তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের সাথে পদাতিক রেজিমেন্টে কমিশন লাভ করে 9 ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করেন। বর্ণাঢ্য সামরিক জীবনে ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি 19 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, 203 পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ড করেছেন। এছাড়াও 69 পদাতিক ব্রিগেডের জিএসও 3 ব্রিগেড মেজর, সদর দপ্তর 24 পদাতিক ডিভিশনের জিএসও 1 এবং কর্নেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আভিযানিক কার্যক্রমের পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ জিএসও 1 এবং আর্ম ফোর্সেস ওয়ার কোর্স এর ফ্যাকাল্টি মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ কৃতিত্বের সাথে দেশে ও বিদেশে উল্লেখযোগ্য সংখ্যক কোর্স সফলতার সাথে সম্পন্ন করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অফ মিলিটারি সায়েন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। তিনি থাইল্যান্ডে স্পেশাল অপারেশন কোর্স, কানাডায় ইউনাইটেড নেশনস ইন্টিগ্রেটেড মিশন স্টাফ অফিসার্স কোর্স, যুক্তরাজ্য থেকে ইন্টারন্যাশনাল জয়েন্ট অপারেশনাল প্ল্যানিং কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।
বিলাইছড়ি জোনের সন্ত্রাস দমন অভিযানে বীরত্বপূর্ণ সাফল্য অর্জনের জন্য ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ সেনা গৌরব পদকে ভূষিত হয়েছেন এবং সম্মানিত সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র প্রাপ্ত হয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিনি কন্টিনজেন্টের সদস্য হিসেবে 1999 সাল হতে 2001 সালে ইরাক, কুয়েত এবং 2008 হতে 2009 সালে আইভরি কোস্টে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ দাপ্তরিক কাজে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ ও ডাক্তার সেলিনা নূরের বিবাহিত জীবনে গর্বিত সন্তান হিসেবে রয়েছে 2 কন্যা এবং 1 পুত্র। সুধী মণ্ডলী, প্যারেড এখন আজকের সম্মানিত প্রধান অতিথির আগমনের জন্য অপেক্ষমান। আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানের প্রধান অতিথি এমজিও বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছাবেন। উপস্থিত সুধী, মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম 1988 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে মৌলিক সামরিক প্রশিক্ষণ শেষে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য চাকরি জীবনে উক্ত জেনারেল কমান্ড, স্টাফ এবং প্রশিক্ষক নিযুক্তিতে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। তিনি জিওসো 3 হিসেবে 24 পদাতিক ডিভিশন, জিওসো 2 হিসেবে আর্ম ফোর্সেস ডিভিশন, জিওসো 1 কর্নেল স্টাফ ডিজিএফআই, ডিজি সেনা কল্যাণ সংস্থা, ডিন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ডিজি এএফডিতে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি ইনস্ট্রাক্টর ক্লাস বি, বিএমএ এবং এসডিএস এনডিসিতে দায়িত্ব পালন করেন। সফল অধিনায়ক হিসেবে তিনি পদাতিক, ইউনিট, ব্রিগেড এবং স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান, জিওসি এবং এরিয়া কমান্ডার লজিস্টিক এরিয়া হিসেবে দায়িত্ব পালন করেন। জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ মিরপুর থেকে এনডিসি, যুক্তরাজ্য থেকে ডিটেইনি ইন্টারভিউ কোর্স সম্পন্ন করেন। তিনি এলএলবি এবং এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম শিক্ষা, প্রশিক্ষণ এবং দাপ্তরিক প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তিনি একজন স্বতঃস্ফূর্ত গলফার এবং বর্তমানে বাংলাদেশ গলফ ফেডারেশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং কুর্মিটোলা গলফ ক্লাব ঢাকার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্মানিত প্রধান অতিথিকে অভ্যর্থনা জানাবেন পাপা টাইগার এবং ব্যাটালিয়ন কমান্ডার। সুধী, তর্জনীনাদের মধ্য দিয়ে প্রধান অতিথির আগমনের বার্তা ঘোষিত হচ্ছে।
সুধীবৃন্দ, এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমজিও মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এসজিপি, এনডিসি, পিএসসি। তাকে অভ্যর্থনা জানালেন পাপা টাইগার ডেপুটি কমান্ড্যান্ট ও ব্যাটালিয়ন কমান্ডার। সেনাবাহিনী প্রধান পুরস্কার আপনার পরিদর্শনের জন্য প্রস্তুত স্যার। প্যারেড কমান্ডার প্রধান অতিথিকে প্যারেড পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানালেন। প্যারেড কমান্ডার এখন প্রধান অতিথিকে নিয়ে প্যারেড পরিদর্শনের জন্য অগ্রসর হচ্ছেন। তার সাথে রয়েছে পাপা টাইগার।
সুধী মণ্ডলী, এইমাত্র প্যারেড পরিদর্শন শেষ করলেন প্রধান অতিথি। প্যারেডে অংশগ্রহণকারী প্রতিটি সৈনিক আস্থা ও সংকল্পের অবিচল দৃষ্টির মাধ্যমে প্রধান অতিথিকে জানিয়ে দিল, আমরা কখনো সংকোচে হব না ম্রিয়মান, সংকটে হব না সন্ত্রস্ত। সুধী মণ্ডলী, নবীন সৈনিকেরা দেশের কাজে সদা প্রস্তুত থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার। সেনাবাহিনী কুচকাওয়াজ অনুষ্ঠান ব্রেক শুরু করার জন্য আপনারা অনুমতি প্রার্থী স্যার। উপস্থিত সুধী, প্যারেড কমান্ডার সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি গ্রহণ করলেন। সুধী মণ্ডলী, শপথ বাণী উচ্চারণের পূর্বে নিজ নিজ ধর্মগ্রন্থে স্পর্শ করছে রিক্রুটগণ। মুসলিম রিক্রুটদের জন্য পবিত্র কোরআন শরীফ হাতে এগিয়ে যাচ্ছে ধর্ম শিক্ষক, হিন্দু রিক্রুটদের জন্য গীতা হাতে এগিয়ে যাচ্ছে হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ রিক্রুটদের জন্য ত্রিপিটক নিয়ে এগিয়ে যাচ্ছেন বৌদ্ধ ধর্ম শিক্ষক। নির্দিষ্ট ধর্মগ্রন্থে স্পর্শ পরপরই নতুনভাবে মা আর মাতৃভূমির মর্যাদা রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে হাত নামিয়ে নিচ্ছে রিক্রুটগণ। ওরা এখন আত্মবিশ্বাসী বলিয়ান হয়ে অর্পিত দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। ওদের সকলের একই আদর্শ, আমরা সবাই সত্য ন্যায়ের উত্তর পথে চলব, আমরা সবাই স্বদেশ প্রেমে নিত্য শিক্ষায় চলব। বড় বিহি বড় চির উন্নত নমশী শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি দুলক দুলক দোলক দিয়া সোনার আসর নারদ ফেরিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবীর বলবীর উন্নত নবশী। বীর সৈনিকগণ, এই শপথ গ্রহণের পবিত্র ক্ষণে তোমাদের সকলকে জানাই রক্তিম অভিবাদন। সত্য, শক্তি ও তীব্রতার বাণী তোমাদের চেতনায় প্রকৃত হোক। পেছনে আসুন ভাইয়া, ভাইয়া ভাইয়া পেছনে আসুন।
মণ্ডলী, এগিয়ে আসছে জাতীয় ও রেজিমেন্টাল পতাকাবাহী দল। এই পতাকা সমূহকে সামনে রেখেই রিক্রুটবৃন্দ দৃঢ়তার সাথে উচ্চারণ করবে শপথ বাণী। সুধী মণ্ডলী, এখন শপথ পাঠ করাবেন লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম, PBGMS উপ অধিনায়ক প্রশিক্ষণ ব্যাটালিয়ন। আমি সর্বশক্তিমান আল্লাহর নামে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত্য পোষণ করিব। আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর ন্যস্ত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তব্য সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব এবং আমার প্রতি জল, স্থল ও আকাশ পথে যেখানে যাইবার আদেশ করা হইবে সেখানে যাইব। আমি আমার জীবন বিপন্ন করিয়াও আমার উপর নিয়োজিত কর্তব্যরত যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশ পালন অমান্য করিব। সম্মানিত অতিথিবৃন্দ, শপথ গ্রহণের পর ওরা এখন নবীন সৈনিক, নবীন টাইগার্স। এই নবীন সৈনিক বৃন্দ, টাইগার্স পরিবারে তোমাদের জানাই সুস্বাগতম। সুধী মণ্ডলী, এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বাংলা অনুবাদ করবেন টাইগার্স ডেনের ধর্মীয় শিক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. যারা আপনার কাছে শপথ করে তারা তো আল্লাহর কাছে শপথ করে, তাদের হাত আল্লাহর হাতের উপর। অতঃপর যে শপথ ভঙ্গ করে এর পরিণাম তার নিজের উপরে এসে পড়বে। যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার প্রদান করবেন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আল-ফাতহ আয়াত নম্বর 10। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রবীণ সৈনিকদের কাছ থেকে জাতীয় ও রেজিমেন্টাল পতাকার দায়িত্ব গ্রহণের জন্য বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে আসছে কয়েকজন নবীন সৈনিক। নতুন স্কোয়াড জাতীয় রেজিমেন্টাল পতাকার দায়িত্বভার গ্রহণ করবে। পুরাতন স্কোয়াড স্টার্ট। আনুষ্ঠানিকভাবে পতাকার দায়িত্ব গ্রহণ করলো নবীন সৈনিকবৃন্দ। এ শুধু পতাকার দায়িত্বই নয়, বরং দেশমাতৃকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব গ্রহণ করলো তারা। এক বিরল সম্মান। এই সম্মান রক্ষায় তারা প্রবীণদের পাশে থাকবে, এটাই তাদের দৃঢ় অঙ্গীকার।
বিজয়ীটা মার্চ করে প্যারেড শুরু করার জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। প্যারেড কমান্ডারের নেতৃত্বে বীরপ্রপে এগিয়ে আসছে প্যারেড। সব বাধা অতিক্রম করে দুর্জয় সাহসে আজকের এই নবীন সৈনিকগণ ইতিহাসের শিকারে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি হতে যাচ্ছে। প্যারেড কমান্ডারের নেতৃত্বে প্রকৃতি প্রতিমায় অবরোধীকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে ক্রমান্বয়ে সৈনিক অগ্রসর হয়েছে। যার দুইটাই রয়েছে 1 নম্বর কন্টিনেন্ট শহীদ বীর বেলায়েত কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক মোহাম্মদ ফারুক রাতুল। এরপরে রয়েছে 2 নম্বর কন্টিনেন্ট শহীদ নায়ক মনির কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক সাইমন আলম। 3 নম্বর কন্টিনেন্ট হিসেবে থাকছে নির্দিষ্ট সিপাহী হামিদ কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক ফারুক রহমান কিন। 4th কন্টিনেন্ট হিসেবে থাকছে সিপাহী মুস্তফা কামাল কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছেন নবীন সৈনিক নায়েক খান। 5ম কন্টিনেন্ট হিসেবে থাকছে এমেগুনে কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ মনিরুদ্দিন। সর্বশেষে 6 নম্বর কন্টিনেন্ট হিসেবে থাকছে জেনারেল কোম্পানি, যার নেতৃত্ব দিচ্ছে নবীন সৈনিক মোহাম্মদ রাজু আহমেদ।
থেকে জলদি চলবে জলদি চল। সম্মানিত অতিথিবৃন্দ, এখন শুরু হতে যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রিক্রুট ব্যাচ 2023-এ সার্বিকভাবে ট্রেড 1-এর শ্রেষ্ঠ রিক্রুট, দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট, তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট এবং সর্বোপরি ট্রেড 2-এর শ্রেষ্ঠ রিক্রুটকে ট্রফি প্রদান করা হবে। এর পাশাপাশি বছর জুড়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি প্রতিযোগিতার নির্ধারিত পয়েন্টের ভিত্তিতে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী কোম্পানিকে চ্যাম্পিয়ন কোম্পানি পুরস্কার প্রদান করা হবে।
আর একটু পিছনে আসেন সুন্দর কথা চলছে না আপনারা কি মিডিয়ার আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য বিনীত অনুরোধ করছি। একই সাথে প্রধান অতিথিকে পুরস্কার বিতরণে সহায়তা করার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ডেন্ট ও পাপাদাইলা এবং ব্যাটালিয়ন কমান্ডারকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথি রিক্রুটমেন্ট 2023-এর সার্বিকভাবে ট্রেড অ্যাক্টে শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন ব্যাটালিয়ন সিনিয়র রিক্রুট মোহাম্মদ হারুনুর রশিদ, বীরোত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. রিক্রুটমেন্ট 2023-এর সার্বিকভাবে ট্রেড অ্যাক্টের দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন কোম্পানি সেক্রেটারি সিনিয়র রিক্রুট আলী হাসান, শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. সার্বিকভাবে ট্রেড অ্যাক্টের তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন ব্যাটালিয়ন অ্যাসিস্ট্যান্ট কোয়ার্টার মাস্টার রিক্রুট হোসেন নয়ন, মেজর এমএগনি কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. রিক্রুটমেন্ট 2023-এর সার্বিকভাবে গ্রেড 2-এর শ্রেষ্ঠ রিক্রুট হয়ে ট্রফি পাওয়ার গৌরব অর্জন করেছেন রিক্রুট মিনাজউদ্দিন, জেনারেল ওসমানী কোম্পানি। Ready, please, sir. Thank you, sir. রিক্রুটমেন্ট 2023-এর সকল প্রতিযোগিতা এবং প্রশিক্ষণ কর্মকাণ্ডের সার্বিক বিবেচনায় সর্বোচ্চ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন কোম্পানি হওয়ার গৌরব অর্জন করেছে বীরোত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি। Ready, please, sir. Thank you, sir.
ধন্যবাদ সম্মানিত প্রধান অতিথি। ভাষণ দেবে, যেটা নেবেন আপনারা ভাষণটাও তো সুধী মণ্ডলী, এরই সাথে শেষ হয়ে গেল আমাদের আজকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আমি এখন সম্মানিত প্রধান অতিথিকে নবীন সৈনিকদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুধীবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি। Commandant BVRC, Commandant Bangladesh Military Academy, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত জ্যেষ্ঠ অফিসারবৃন্দ, অন্যান্য অফিসারবৃন্দ, বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, জেসিওস, এনসিওস এবং প্রাণপ্রিয় সৈনিকবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্দ, প্রশিক্ষণ সমাপনকারী প্রিয় নবীন সৈনিক দল, আসসালামু আলাইকুম। শুরুতে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার রূপকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা করে স্মরণ করছি তার পরিবারের সকল শহীদদের এবং সকল অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মহান ত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের রিক্রুট ব্যাচ 2023-এর নবীন সৈনিকদের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজে উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দীর্ঘ 9 মাস ব্যাপী কঠোর প্রশিক্ষণ সাফল্যের সাথে সমাপ্ত করে তোমরা আজ ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গর্বিত সৈনিকে পরিণত হলে। এই শুভলগ্নে আমি সম্মানিত সেনাবাহিনী প্রধান এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কর্নেল কমান্ড্যান্ট, এবিআরসির সকল সদস্য এবং আমার পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় সৈনিকবৃন্দ, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব গাথা, ঐতিহ্যের প্রতীক। এই রেজিমেন্টের সদস্যরা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের চালিকা শক্তি ছিল। এই রেজিমেন্টকে কেন্দ্র করেই আমাদের সেনাবাহিনী সংগঠিত হয়েছে। এই বিশেষ দিনে আমি অত্যন্ত গর্বের সাথে উল্লেখ করতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার ডাকে সাড়া দিয়ে এই রেজিমেন্টের সদস্যরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিলেন নিজের রক্তের বিনিময়ে।
একই সাথে আমি গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি আধুনিক বাংলাদেশের উপকার বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনাকে, যার একান্ত আগ্রহ এবং ঐক্রান্তিক প্রচেষ্টায় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর অভূতপূর্ব আধুনিকায়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। স্মরণ করছে রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এম এ গনি ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী সহ অন্যান্য সকলকে, যাদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় এই রেজিমেন্টের সূচনা, ব্যাপ্তি ও উন্নতি সুদৃঢ় হয়েছে। স্মরণ করছে এই রেজিমেন্টের সকল বীর শহীদদের, যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতা পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাস দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আত্মত্যাগ করেছেন। আমি তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। শুধু মহান স্বাধীনতা যুদ্ধে এই রেজিমেন্টের 924 জন বীর সেনানী আত্মাহুতি দেন এবং 231 জন সেনা সদস্য অন্যান্য দেশপ্রেম, কর্তব্যবোধ ও বীরত্বপূর্ণ কাজের জন্য খেতাবপ্রাপ্ত হন। তাদের মধ্যে 2 জন বীর শ্রেষ্ঠ, 34 জন বীর উত্তম, 74 জন বীর বিক্রম, 121 জন বীর প্রতীক পদকে ভূষিত হয়েছেন, যা এই রেজিমেন্টের জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। এই রেজিমেন্টের বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল এবং বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী আব্দুর রহমান সহ অসংখ্য জানা ও অজানা শহীদদের বীরত্বের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল, যা তোমাদেরকে ভবিষ্যতে দীপ্ত চেতনায় অনুপ্রাণিত করবে। এই গৌরব অর্জনের পিছনে যে প্রতিষ্ঠানটি সূতিকাগার হিসাবে কাজ করে যাচ্ছে সেটি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার, যা 1950 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে নানা প্রতিবন্ধকতা ও বাধা বিপত্তি পেরিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আজকের এই গৌরবদীপ্ত অবস্থানে উন্নীত হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিটি সৈনিক টাইগার হিসেবে পরিচিত। একজন টাইগারের আদর্শ কিংবা মূল মন্ত্র হচ্ছে সৌম্য, শক্তি, ক্ষিপ্রতা। টাইগার পরিবারের একজন নবীন সদস্য হিসেবে তোমাদের ব্যক্তিগত ব্যবহার ও আচরণ হবে সংযত, সুশৃঙ্খল। যুদ্ধের মাঠে শত্রুকে ধ্বংস করতে হলে অর্জন করতে হবে উন্নত মানের শারীরিক যোগ্যতা, সহিষ্ণুতা, পেশাগত দক্ষতা এবং লক্ষ্যভেদে নিপুণতা এবং নিশানা, যার মৌলিক প্রশিক্ষণ ইতিমধ্যে তোমাদেরকে দেওয়া হয়েছে। মনে রাখবে, প্রশিক্ষণ একটি চলমান প্রক্রিয়া এবং তোমাদের জন্য সর্বোত্তম কল্যাণ। প্রিয় টাইগার্স, আজকের দিনটি তোমাদের জীবনে একটি বিশেষ দিন। আজ তোমাদের উপর অর্পিত হলো দেশ মাতৃকার স্বাধীনতা, অখণ্ডতা, সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে মনে প্রাণে তোমাদের সদা প্রস্তুত, সতর্ক থাকতে হবে। সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তোমাদের সহায় হন এবং অর্পিত দায়িত্ব পালনের জন্য তোমাদেরকে শক্তি প্রদান করেন। প্রিয় নবীন সৈনিক বৃন্দ, আজকের এই সুশৃঙ্খল কুচকাওয়াজ অত্যন্ত আকর্ষণীয়, সুন্দর, মনোমুগ্ধকর এবং অসাধারণ হয়েছে। তোমাদের কঠোর পরিশ্রম, ধৈর্য, একাগ্রতা এবং আন্তরিক প্রচেষ্টার জন্যই তা সম্ভব হয়েছে। সেজন্য আবারও তোমাদের সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সর্বমোট 1350 জন রিক্রুটদের মধ্যে সর্ববিষয়ে পারদর্শিতার জন্য রিক্রুট হারুনুর রশিদ শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট খালিদ হোসেন দ্বিতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1, রিক্রুট শাহাদাত হোসেন নয়ন তৃতীয় শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 1 এবং রিক্রুট মোহাম্মদ মেনহাজউদ্দিন শ্রেষ্ঠ রিক্রুট গ্রেড 2 নির্বাচিত হয়। তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। এছাড়াও সার্বিকভাবে বীর উত্তম শহীদ সুবেদার বেলায়েত কোম্পানি চ্যাম্পিয়ন হয়, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের জীবন সুন্দর, উজ্জ্বল, অর্থবহ হোক এবং ভবিষ্যতে নিজেকে আদর্শ নির্ভীক সৈনিক রূপে প্রতিষ্ঠা করে জীবনে সার্থক হও, আজ এই প্রত্যাশা করছি। পাপা টাইগার প্রধান প্রশিক্ষক, ব্যাটালিয়ন কমান্ডার এবং অন্যান্য অফিসার, জেসিও, এনসিও প্রশিক্ষক
সংশ্লিষ্ট অন্যান্য যারা সামনে এবং পিছনে থেকে এই প্যারেডকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন এবং অন্যান্য যারা আছেন যাদের ঐক্রান্তিক প্রচেষ্টায় আজকের এই কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠান সুচারুভাবে সম্পন্ন হয়েছে, তাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়াকে সার্বিক অনুষ্ঠান চমৎকারভাবে সুসম্পন্ন হওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। উপস্থিত সুধী, বিশেষ করে আগত নবীন সৈনিকদের পরিবারবৃন্দ, আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে মহিমান্বিত করেছে। দীর্ঘ সময় ধরে এই কুচকাওয়াজ উপভোগ করার জন্য আমি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। পরিশেষে পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরব, সুনাম, সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করেন। উপস্থিত সকলের মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা। ধন্যবাদ প্রধান অতিথি। আমাদের বিশ্বাস আপনার এই মূল্যবান ভাষণ ভবিষ্যতে নবীন সৈনিকদের চলার পথে দিশারি হয়ে থাকে। দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হে তরুণ সদস্যবৃন্দ, শুভ হোক তবে পথযাত্রা। মার্চ করে প্যারেড শেষ করার জন্য আপনার অনুমতি চাচ্ছি স্যার। জলদি গতিতে মার্চ করে প্যারেড শেষ করার জন্য প্রধান অতিথির অনুমতি গ্রহণ করলেন আজকের প্যারেড কমান্ডার মেজর এস.এম. নাজমুল ইসলাম। প্যারেড কমান্ডারের নেতৃত্বে দীর্ঘতে এগিয়ে আসছে প্যারেড। সব বাধার অতিক্রম করে দুর্জয় সাহসে আজকের এই নবীন সৈনিকগণ ইতিহাস সৃষ্টিকারী
মতিন ভাই ভাইয়া ভাইয়া সামনে থেকে সরে যান ভাইয়া ভাইয়া একটু বলতে পারছো না হ্যাঁ ওরে পাচ্ছিস একটু ভাই এত সামনে যেতে পারে না ভাই হ্যাঁ তুমি একটু সামনে যাওয়া স্যার সৈনিক নবী শরীফ নাইম খান পুলিশ বেঙ্গল বীর শহীদ মোস্তফা কামাল স্যার নবীন সৈনিক মনিরুজ্জামান মেজর বেঙ্গল কোম্পানি বেঙ্গল স্যার নবীন সৈনিক রাজু আহমেদ জেনারেল ওসমান কোম্পানি বেঙ্গল স্যার রেডি প্লিজ স্যার থ্যাংক ইউ স্যার
ভাইয়া এখানে চলে আসেন ওয়াইটে। এই তো অ্যাক্সেস কর যা Jobirul Islam, SGP, NDC, PSC, Master General of the Ordnance, Bangladesh Seনাবাহিনী, বিশেষ অতিথি মিসেস সাসনা সুলতানা ম্যাডাম, কমান্ডেন্ট বিএমএ এবং ম্যাডাম, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং রিক্রুট ব্যাচ 2023-এর রিক্রুটবৃন্দ ও তাদের পরিবারবর্গ, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। রিক্রুট ব্যাচ 2023-এর সেনাবাহিনী প্রধান পুরস্কার উপলক্ষে আয়োজিত চা চক্রের ইউনিভার্সিটির পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাচ্ছি আমি মেজর সাজ্জাদ হোসেন খান। আজকের এই চা চক্র অনুষ্ঠানটি প্রথমে শুভেচ্ছা স্মারক হস্তান্তরের মাধ্যমে শুরু হবে, অতঃপর প্রধান অতিথি কর্তৃক কেক কাটার পর চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হবে। শুভেচ্ছা স্মারক গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত প্রধান অতিথির নিকট হতে ক্রেস্ট গ্রহণ করবেন পাপা টাইগার, দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার। এখন আমি বিএমএ কমান্ড্যান্ট, ইবিআরসির জ্যেষ্ঠ অফিসারগণ, আজকের প্যারেড কমান্ডার এবং জ্যেষ্ঠ রিক্রুটকে প্রধান অতিথির সাথে কেক কাটায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এসএম সাহেব কেক কাটায় এখানে চলে আসেন। স্যার রেডি প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। এখন আমি সকলকে চা চক্রে অংশগ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। जी सर, जी सर, जी सर।
তোমরা এদিকে আসো। থ্যাংক ইউ।